হ্যালো বন্ধুরা, দিয়া চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমার ছোট্ট সমৃদ্ধি সোনা অনেক দিন ধরেই বলছিল যে মা কৃষ্ণ সাজবো, কৃষ্ণ সাজবো। আসলে ও কৃষ্ণ ঠাকুর খুব ভীষণ ভালোবাসে, তো তাই জন্য ওর বায়না ও কৃষ্ণ ঠাকুর সাজবে। তা আমিও আর আপত্তি না করে রাজি হয়ে গেলাম। বললাম যে ঠিক আছে, তোকে তাহলে আজকে কৃষ্ণ সাজিয়ে দেবো। আজকের ভিডিওটা আমি সেই নিয়েই করেছি। এদিকে কৃষ্ণ সাজাতে গিয়ে আমার এত হয়রানি হয়েছে, এই মেয়ে তো চুপচাপ আর বসেই না, আর আমাকেও প্রচণ্ড পরিমাণে হয়রানি হতে হয়েছে। তবু যাই হোক, শেষ ভালো তো তার সব ভালো। এত দুষ্টুমি করছে যে মোবাইলের সামনে এসে বারবার দেখছে, করছে, মুখের অনেক রকম অঙ্গি ভঙ্গি আয়দা কায়দা করছে। আমারও ভীষণ ভালো লাগছে যে আমি কৃষ্ণ সাজাচ্ছি সমৃদ্ধিকে। আর সত্যি কথা বলতে সাজাতে তো সাজতে আর সাজাতে খুবই ভালো লাগে, আমারও ভালো লাগে। আসলে বাচ্চা মানুষ তো, তাই জন্য হয়তো খুশিটাকে আর ধরে রাখতে না পেরে ক্যামেরার সামনে জাহির করেই দিচ্ছে। আমারও ওর আনন্দ দেখে ভীষণ ভালো লাগছে যে আমার মেয়ে ভীষণ আনন্দ পাচ্ছে। তোমরাও দেখো, তোমাদেরও ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে ভিডিওটা। আর আমার সোনুকে কেমন লাগছে দেখতে তোমরা অবশ্যই জানাতে ভুলবে না। তোমরা কমেন্টে জানাবে যে আমি কেমন সাজিয়েছি ওকে। আমার মেয়ের অবস্থা দেখো, গালের কলকাগুলো করতে গিয়ে আমার এত প্রবলেম হয়েছে, এত মুখ নাড়াচ্ছে আর এত পরিমাণে কথা বলছে আর এত পরিমাণে ছটফট করছে যে আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে ওর গালের কলকা করতে গিয়ে। তো যাই হোক, আমাকে বলল যে মা আমাকে ঠাকুরের মতো ধুতি পরিয়ে দাও, বাসি দিয়ে দাও। তো বাসি কোথায় পাবো, বাসি তো আর পাইনি। ভাবলাম আমারই একটা শাড়ি দিয়ে সুন্দর করে ধুতি পরিয়ে দিই কৃষ্ণ ঠাকুরের মতো। পুরোটা তো পারিনি, যাই হোক, তাও কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। সে তো এত আনন্দ পেয়েছে, এত খুশি হয়েছে যে সে আমাদের বাড়ির উঠানে গিয়ে নাচতে শুরু করে দিয়েছে। আমিও ভাবলাম ভিডিও করে তুলি। বাচ্চাদের আনন্দটাই সব থেকে বড়। বাচ্চারা আনন্দ করলে বেশি ভালো লাগে, দেখতেও ভালো লাগে আর তাদের আনন্দিত হতেও ভালো লাগে, কারণ তাদের হাসিটা খুব নিষ্পাপ আর সরল হয়। বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। ততক্ষণে টাটা।